अब हमारा क्या होगा? अबे होश में। সবাই সিন্টুকে এবার নিয়ে আসার জন্য রওনা দিয়েছে। কিছুক্ষণ পর সবাই ওখানে পৌঁছে যায়। তাড়াতাড়ি চলো রে, চলো চলো। কিন্তু 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 বাপরে, বেলজিয়াম বেলিনয়েজ একদম ছিঁড়ে দেবে। এই এই, তুই বলিস না সবকিছু হ্যাক করতে পারিস, তো কুত্তাকে হ্যাক কর না, কর না। দাঁড়া, এগুলো তো কামড়ানোর জন্য উঠে পড়ে লেগে আছে। সুযোগ পেলে চাঁদের দেশে পাঠিয়েই দম নেবে। হরিন্দু কেকের বক্সটা এনে কুকুরকে কেক খেতে দে। খাও খাও। এই এই হরিন্দু, এই কেক তো আমিও খেয়েছিলাম। কেক খেয়ে কুকুরকে কিভাবে হ্যাক করবি? তোর মাথায় কি কোনো সমস্যা আছে? শালা স্টুপিড, এই কেকে গাঞ্জা মিক্স করা আছে। তুই ছাড়া এটা সবাই জানে, তুই খেয়েও এটা বুঝতে পারলি না? আমি জানি না রে। না না না, আমি গাঞ্জা দেওয়া ব্রাউনি খেয়েছি। হ্যাঁ রে মক্খল, এর জন্যই ব্যাংকের মধ্যে তো লাফাচ্ছিস। ইয়া, আমি এখন কি করব কি করব? শফির এবার পাগলামি করতে শুরু করে। क्या? अरे कोई उसे पकड़ो! এই শালার যন্ত্রণায় আর পারলাম না রে। ডাক্তার প্লিজ ওকে গিয়ে সামলাও, না হলে অযথা নতুন আর একটা ঝামেলা তৈরি করে ফেলবে। যাও তাড়াতাড়ি। কি হয়েছে সবির? তোমাকে একটা সত্যি কথা বলি আইসু, ওই যে সিন্টু আমার বন্ধু, শালা আস্তমূলে একটা ব্যাককল। হ্যাঁ, এটা তো পুরো কুর্গের মানুষ জানে। বিষয় এটা না, যেদিন আমি তোমাকে দেখতে এসেছিলাম, হ্যাঁ মনে আছে, তুমি দাঁতে ক্লিপ লাগাতে এসেছিলে। আরে আমার দাঁতে কি কোনো সমস্যা আছে? না, আমি তো তোমাকে ওই দিনই বলেছিলাম। তাহলে আমি তোমার কাছে কেন এসেছিলাম? তুমি কি এটা বুঝোনি? তোমাকে দেখতে এসেছিলাম, দাঁতে ক্লিপ লাগানোর জন্য না। কিন্তু আমি ইন্ট্রোভার্ট বলে মুখ খুলতে পারিনি। অবশেষে সাহস করে যেদিন তোমার সাথে কথা বলতে যাই, এতদিনে তোমাদের রিলেশনশিপ হয়ে যায়। আহা হা হা, হাই রে কপাল পুরা। এই শালা ওর ভাইয়ের থেকে কম না, এই নোটা দুটোকে আমি ছাড়বো না। আইসু কোনোভাবে ছবিরকে বুঝিয়ে শুনে নিয়ে আসে। এসে দেখে मेरे मुन्ने साथ निभाना, मेरे मुन्ने साथ निभाना, दूध को दूध चुराना, मुन्ना है तू मेरा, सोना है तू। সবকিছু মোটামুটি সলভ হয়ে যায়। এবার সিন্টুকে খুঁজার পালা। সবাই একে একে ভেতরে ঢুকে। এই সুইচ কোথায় রে? সবির ভাই এবার কি একটু পাগলামি বন্ধ করবে? এই পেয়ে গেছি রে, পেয়ে গেছি। মেইন সুইচ অন করতেই বিন্টু দেখে সিন্টুর হাত পা বাঁধা অচেতন অবস্থায় বসে আছে। বিন্টুকে দেখে সিন্টু চমকে যায়। ও এখানে কি করছে? বিন্টু ওর হাত পায়ের বাঁধ খুলে দেয়। উঠে দাঁড়ানোর আগে শালা পাগল, লাগাই এক থাপ্পড়। তুই জানিস না হয়তো তোকে খোঁজার জন্য ও কি না করেছে। তুই আস্তমূলে একটা বৈতল বেটা। সবাই এসেছো নাকি? আমি রিঙ্কি তোমাকে ওকে দেওয়ার জন্য দিয়েছিলাম। ইডিয়েট কোথাকার, শালার বেটারে আসছে দেখে দেখি। Oh, no, 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 no. এই সব কিছু কি পার্সোনাল ছিল? কোনো ব্যাপার না, আমি মনে মনে স্থির করে রেখেছিলাম তোকে পেলেই থাপ্পড় মারবো। যাই হোক, আশা পূরণ হলো। তুই মারবি না? বিন্টু সিন্টুকে জড়িয়ে ধরে। দুই ভাই অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। হইছে রে বাবাইন, চুম্মা টুম্মার শেষ হলে চলো এবার যাই। ওরা হয়তো এতক্ষণে সিসিটিভিতে দেখে আমাদের পাছা গরম করার জন্য চলে আসছে। তোমরা যাও, আমি ওর সাথে দেখা করে আসবো। এরকম যদি হয় তাহলে আমরা সিস্টারকে এখান থেকে নিয়েই তারপর যাব। ও যেই আশিস ভপর্ণা হোক না কেন। কি? হ্যাঁ, কোন সিস্টার? আয়ুষী ভপর্ণা? আরে ওকে আমরা নিতে যাবো কেন ইয়ার? ওই তো আমার সাথে চিট করেছে। সবাই তো পুরো ব্যাককল হয়ে যায়। কি বলছে এসব? সিন্টু বলে, আমার উপর যখন ঋণের বোঝা বেশি পড়ে যায়, আমি এর জন্য কোচি ছেড়ে চলে আসি। ও বলল ও আমাকে আমেরিকা নিয়ে যাবে। আমার কাছে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না। ও বলার পর আমার কাছে যে 20 লক্ষ টাকা ছিল আমি ওকে দিয়ে দেই। আমি মনে করেছিলাম আমেরিকায় গিয়ে সব ঋণ পরিশোধ করে ফেলবো, কিন্তু ও আমার সাথে চিট করে। আমি এখানে আমার টাকা নিতে এসেছিলাম, কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা, আমাকে ওরা মেরে এখানে বন্দি করে দেয়। এদিকে এতক্ষণে এখানে আশিসও তার দলবল নিয়ে চলে এসেছে। এবার কি হবে রে? বাহ বাহ বাহ, কি গেমটাই না তোরা খেললি। তোরা কি ভেবেছিলি হ্যাঁ, আমাদের এখানে এসে আমাদেরই বেড বাজিয়ে চলে যাবি? আমরা এতটাই ব্যাককল? তোরা সব কটা জিরো, আর আমরা হচ্ছে হিরো। সপির তো ঠাল হয়ে আছে, কিছুই বুঝতে পারছিল না। আমাদের ঘরের মেয়েকে এসে তুলে নিয়ে যাবে আর আমরা বুঝবো না? শালার বেটাই, তোরা দেখি ইঁদুরের বাচ্চা থেকে কম না।
দেখ তোদের পাছার নিচ চেক করে, ওখানে হয়তো আমাদের মাইক্রো সিসি ক্যামেরা লাগানো আছে। তোরা সব কটা হচ্ছিস ব্যাককলের বংশধর। সিন্টু সত্যিটা বলে দাও না কেন? না রে বাবা, ভাই শোনো, সত্যিটা হচ্ছে গিয়ে, এই তুই চুপ কর, এই বেশি বাড়াবাড়ি করিস না, খাইয়ে দিমু। এই সবির আর ঝামেলা বাড়াস না। তুই আমাকে আটকাস কেন? শালাকে পিটলে ঠিক হবে। কি বলছে কোনো আমরা বুঝতে পারছি না। তুই আমার সাথে চিট করেছিস, প্রথম দেখাতেই আমি তোকে ভালোবেসে ফেলি। আমার বোনের বিয়েতে যদি তোরা কোনো উল্টাপাল্টা করিস, এখানে মেরে মাটি চাপা দিয়ে দেবো। তোর বাপদাদা 14 গোষ্ঠী এসেও তোদের আর খুঁজে বের করতে পারবে না। এই এবার চুপ কর। আমরা এখানে ওকে নিতে এসেছি, আর ওকে নিয়েই এখান থেকে যাব। তোদের মতো ব্যাককলদের আমরা ভয় পাবো? তোর গলা কেটে তোর হাতে ঝুলিয়ে দিলে কি হবে? এই আর যদি একটা কথা বলিস, তোকে বটি বটি করে ফেলবো। তুই আমাদের বটি বটি করবি, আর আমরা কি আঙুল চুষবো? এই যাও রে, শালাদের লাগাও বাদাম। কিছুক্ষণ মারামারির পর আশিস যখন দেখে ওদের সাথে ওরা আর পেরে উঠতে পারছে না, সবাই তখন বন্দুক তুলে নেয়। সব কটা ভয় পেয়ে যায়। আমরা তোদের মারতে না পারলে কি হলো, শুট তো করতে পারবো। শালার বেটাইন, এবার লাফা। আমরা তো ইংরেজদের সামনে মাথা নিচু করিনি, আর তোদের মতো টাট্টুর কাছে আমরা হেরে যাব? তোরা আমার বোনকে বিয়ের পিড়ি থেকে বাগিয়ে নিয়ে যাবি, আর আমরা কিছু বুঝবো না? সেই ঈশ্বর, আমাকে সামলাও। শালার বেটারে কখন না গিয়ে থাপ্পড় মেরে বসি। আমি আর সহ্য করতে পারছি না। কখন থেকে কিছু বলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বিন্টু বিন্টু, উপরে দেখ। কোথায়? তোর দক্ষিণ দিকে। কি করব? আমি লাইট অফ করছি, তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, বাকি সব মৌমাছি সামলে নেবে। হরিণ তো বিষয়টা বুঝতে পারলো। বাবু তাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, কিন্তু ওদের রাগাবো কি করে? সবির, নিচে দেখ। कर दिया डिस्टर्ब। এই লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, এই তাড়াতাড়ি আসো। মৌমাছি অন্ধকারে চোখে দেখে না। হরিন্দু যতজনকে পারে একটা পলিথিনের নিচে ঢুকিয়ে দেয়। বিন্টু আইসুকে নিয়ে লুকিয়ে পড়ে। সবির কিছুক্ষণ দাঁড়িয়ে লাইট জ্বালিয়ে দেয়। তাড়াতাড়ি লুকিয়ে পড়ো রে, মৌমাছি আমাদের আর আস্ত রাখবে না। সিন্টু আর বাবু এই বিষয়ে না জানায় ওদের সাথে ওরাও মৌমাছির কামড় খেতে শুরু করে। মৌমাছি বেশিক্ষণ থাকবে না রে, ওরা আমাদের মেরে ফেলবে। শেষ, আমরা শেষ। সবির, আমরা এত দূর এসেছি আর এখনো বেঁচে আছি। নিজের উপর ভরসা রাখো। দেখি তো বাইরে কি হচ্ছে। শালার বেটা, তুই আমাদের নাম মেরে ফেলতে চেয়েছিলি, এবার কি? হ্যাঁ, শালা টাট্টু। আশিসকে বেঁধে সবাই বেরিয়ে পড়বে, কিন্তু সিন্টু ওদের বলে ওরা চলে যেতে ও আসবে না। এই আর উল্টোপাল্টা কিছু করিস না, না হলে তোর ঠ্যাং কেটে তোকে তুলে নিয়ে যাব। তুই তোর টাকা নিতে চাস কিনা বল? এটা আবার কিরকম প্রশ্ন? অবশ্যই চাই, তাহলে ওর সাথে দেখা করতেই হবে। তাহলে চলো। সবাই এসে ফটো টটো তুলে কংগ্রেস টংগ্রেস জানায়। আইসু বলে, আই এম রিয়েলি সরি, আমি এটা কখনো ভাবিনি ভাই যে তোমার সাথে এরকম করতে পারে। আচ্ছা এসব বাদ দাও, আমার টাকা কবে দেবে? টাকা? এই টাকা তুমি আর কখনো পাবে না। বেঙ্গালুরে কি হয়েছিল মনে আছে? ও হো, পুরনো বদলা নিচ্ছ? আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আইসুর গলার দিকে একটু লক্ষ্য রাখবেন। কি বুঝলেন? হ্যাঁ, এবার সবাই মিলে লাস্ট একটা ফটো তুলে এখান থেকে কেটে পড়ি। এই হাতে কি দিচ্ছিস রে? বাপরে, এটা কি? যাই না এর দাম কত হবে। হাতের কাছে যা পেয়েছি নিয়ে এসেছিস তো ভালো কথা, আসল হলেই হলো। তো এবার বলুন কেমন লাগলো আমাদের আজকের এই মুভির এক্সপ্লেনেশন। বিশ্বাস করবেন কিনা জানি না, এই মুভির স্ক্রিপ্ট লিখতে আমার মোট 15 দিন সময় লেগেছে। এক পার্টে পুরো মুভি দিয়ে দিতে পারতাম, কিন্তু কপিরাইট সমস্যা আর রেগুলারিটি মেনটেন করতে গিয়ে 3 পার্টে দিতে হলো। আপনার মতামত ফটাফট কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।